হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব ল্যাপ্লাস ট্রান্সফর্ম বাই ডিফারেন্সিয়েশন। তো যদি এমনি ল্যাপ্লাসটা ক্লিয়ার থাকে ওটাও লাগবে এখানে একটু, আর জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মাইনাস ওয়ান এর পর এন ডি বাই ডিএস এর পর এন, আর এখানে কি থাকবে? ল্যাপ্লাস অফ সেকেন্ড যে পার্টটা আমার কোশ্চেনের সেকেন্ড পার্টটা জাস্ট করলেই হবে। তো সাপোজ একটা ধরেন সমীকরণ আছে, সাপোজ সমীকরণটা হচ্ছে টি আছে আর এটার সাথে আছে সাইন 2t। তাহলে এটা কি আমার ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। তো ম্যাথগুলো এমনই থাকবে। তো আমরা দেখবো কি টি এর পাওয়ার কি আছে, এটা হচ্ছে আমার এন, ঠিক আছে? এই যে এনটা ইউজ করতেছি এটা হচ্ছে সেই এন। আর সেকেন্ড পার্টটা এই যে ভিতরে বসাবো ল্যাপ্লাসের মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। তো ফার্স্ট পার্টটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন দিব, সেকেন্ড পার্টের মধ্যে ল্যাপ্লাস অফ সেকেন্ড পার্টটা লিখবো, আর ডি বাই ডিএসএন বাইরে থাকবে। তার মানে কি ল্যাপ্লাস পার্টটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে আবার, ঠিক আছে? তাহলে আমি যদি একটা ম্যাথ দেখাই আপনাদের, তাহলে আই হোপ ক্লিয়ার হবেন। তো আমরা ম্যাথটা সরাসরি ম্যাথে চলে যাব। তো প্রথম ম্যাথটা কি আছে? প্রথম ম্যাথটা আছে হচ্ছে টি কস 40। তো আপনাদের বলে দিবে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বাই ডিফারেন্সিয়েশন। তো আগে এরকম একটা টি এর পোর্শন থাকবে, তারপরে আরেকটা সমীকরণ থাকবে। তো আপনারা দেখলে এখান থেকে হেডিং দেখলেও বুঝে যাবেন। তো এখানে টির পাওয়ার কত আছে? কিছু নাই, মানে অন আছে। তাহলে মাইনাস অনের পাওয়ার অন, এখানে ডি বাই ডিএস টু ল্যাপ্লাস অফ কি লিখবো? সেকেন্ড পার্ট কি ছিল? কস 40। তো কস 40টা লিখে দিলাম। দেন কি করব? তো মাইনাস অনের পাওয়ার অন মানে কি? মাইনাস অন। মাইনাস অনটা লিখলাম। এখান থেকে কি ডি বাই ডিএস থেকে যদি করি তাহলে কি আসে? কজ এটি এর সূত্র কি ছিল? এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে আসে এস স্কোয়ার প্লাস 16। তো এখান থেকে দেখেন যদি ডিফারেন্সিয়েশন করতে যাই ডিএস এর সাপেক্ষে, তো এখান থেকে যদি ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? এখান থেকে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব ডি বাই ডিএসএন ইউ বাই ভি এর সূত্রটা। ইউ বাই ভি এর সূত্রটাতে কি হয়? নিচে ভি স্কোয়ার থাকে, আমরা ভি কে রেখে একবার কি করি? ইউ কে ডিফারেন্সিয়েশন করি, মাইনাস ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করি। তো এখানেও সেটা করব। তাহলে এখানে তো মাইনাস থাকলো, এটাকে আমরা মাইনাসটাকে বাইরে রাখলাম। তো মাইনাসটাকে বাইরে রাখলে নিচে কি হবে? আমার ভি স্কোয়ার। তো ভি স্কোয়ারটা কি? এস স্কোয়ার প্লাস 16 এর হোল স্কোয়ার। এবার কি ভি কে আগে রাখবো, তাহলে এস স্কোয়ার প্লাস 16 ইন্টু ডি বাই ডিএস, এস কে করবো মাইনাস। এবার কি করব? আমি এসটাকে সামনে রাখবো, ডি বাই ডিএস এস স্কোয়ার প্লাস 16, ভিটাকে এবার করব। তো করলাম। এখান থেকে যদি করি তাহলে আমার কি আসে দেখেন, মাইনাসটা আমি বাইরে রাখতেছি, মাইনাসের ক্যালকুলেশনটা পরে করবো, আগে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে কি থাকতেছে? এস স্কোয়ার প্লাস 16, আর এস কে করলে হয় কি অন, তো অন গুণ করলে এস স্কোয়ার প্লাস 16 থাকে, আর এখান থেকে থাকে হচ্ছে মাইনাস এস, আর এস স্কোয়ারে করলে কি হয়? 2s। ডিফারেন্সিয়েশন করলে ডি বাই ডিএস এস স্কোয়ার। তাহলে কি পাওয়ারটা আগে আসে আর উপরের পাওয়ারটা থেকে এক মাইনাস হয়, তাহলে কি থাকে? টু 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 অফ এস, 2s থাকে। তো এখান থেকে থাকলো আর 16 কে করলে কি হয়ে যায়? জিরো, যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এখানে 2s থাকতেছে, আর নিচে থাকতেছে কি এস স্কোয়ার প্লাস 16 এর হোল স্কোয়ার, যেটা ছিল ওইটাই। দেন এখান থেকে আমরা যদি করি, তো এখান থেকে লিখলাম মাইনাস, ওখানে উপরে থাকতেছে এস স্কোয়ার প্লাস 16 মাইনাস 2s স্কোয়ার, এখানে থাকতেছে এস স্কোয়ার প্লাস 16 এর হোল স্কোয়ার। এখন যদি মাইনাসটা দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কি থাকে উপরের পার্টে? মাইনাস 2s স্কোয়ার থেকে প্লাস এস স্কোয়ার করলে কি থাকে? মাইনাস এস স্কোয়ার। যেহেতু আগে মাইনাস আছে তাহলে আমার সাইনটা চেঞ্জ হয়ে প্লাস এস স্কোয়ার হবে, আর 16 আগে কি আছে? প্লাস 16, তাহলে এখানে হবে কি? মাইনাস 16 বাই এস প্লাস 16 এর হোল স্কোয়ার।
এস স্কোয়ার প্লাস 16 এর হোল স্কোয়ার, এস স্কোয়ার প্লাস 16 এর হোল স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো এইভাবে বাকি ম্যাথগুলো করা যাবে। সরি ফর দ্য সাউন্ড। এখন আমরা কি এই টাইপের ম্যাথ খুব কম দেয়, কিন্তু আপনাদের কুইজে চলে আসতে পারে। তো এক্সারসাইজের থেকে 3টা ম্যাথ আছে, আমি 3টা ম্যাথে দেখাই দেবো আপনাদের যাতে ইজি হয়ে যায়। তাহলে এখানে আসে কি টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3t। তো এখান থেকে যদি করি তাহলে মাইনাস 1 এর পাওয়ার কত লিখবো, এন এর ভ্যালুটা এখানে কত 2, তাহলে আমি কত দিব 2 দিলাম। তো ডি বাই, এখন কি করব, আমার আসবে কত, এরপর এন ছিল, তাহলে ডি এস স্কোয়ার, ডি স্কোয়ার বাই ডি এস স্কোয়ার। এখন কি আনবো, ল্যাপ্লাস অফ সেকেন্ড পার্ট কি আছে ই টু দি পাওয়ার মাইনাস 3t আনলাম। তো মাইনাস 1 এর হোল স্কোয়ার করলে কি হয়, প্লাস 1 হয়, তো 1 আর লিখলাম না। তো এখন যেটা লিখবো হচ্ছে ডি স্কোয়ার বাই ডি এস স্কোয়ার। এখন এটাকে যদি করি ই টু দি পাওয়ার মাইনাস 3t হলে কি হয়, এখানে মাইনাস থাকলে নিচে আসে কি প্লাস 1 বাই এস প্লাস এ, তাহলে 1 বাই এস প্লাস 3। তো এটাকে আমরা কি করব, ইউ বাই ভি এর সূত্রে করব। তাহলে একবার করলে তো আর একটা থাকে, যেহেতু স্কোয়ার তাহলে একবার করলে আর একটা থাকে। তো এখানে যদি একবার করি তাহলে কি আসে এস প্লাস 3 এর হোল স্কোয়ার, এস প্লাস 3টাকে আমরা সামনে রাখলাম মানে ভি কে। এখন যদি ইউকে করি তাহলে 1কে করলে কি হয়, কনস্ট্যান্ট যেহেতু ওটা 0 হয়ে যায়, মাইনাস, এখন 1কে সামনে রাখলাম। এস প্লাস 3কে যদি করি তাহলে 3টা 0 হয়ে যায়, আর এস করলে কি হয় 1 হয়। তাহলে উপরে আছে কি দেখতে হবে এখন, ডি বাই ডিএস, উপরে থাকে জাস্ট মাইনাস 1, কারণ এটা 0-এর সাথে গুণ করলে 0, এস প্লাস 3 এর হোল স্কোয়ার। তো এখান থেকে কি করছি, এখন কি একবার করা হইলো আমার ডিফারেন্সিয়েশন, আমি আর একবার করবো, কারণ যেহেতু আরেকবার একটা ডি বাই ডিএস থেকে গেছে। তাহলে এটাকে যদি করি তাহলে আমার আসে হচ্ছে এস, তাহলে কি নিচে আবার ভি স্কোয়ার হবে, তাহলে এস প্লাস 3 এর হোল স্কোয়ার অলরেডি আসে। তো এটাকে যদি আবার হোল স্কোয়ার করি তাহলে কি হবে, এস টু দি পাওয়ার 4। তাহলে আমার কি ভি কে উপরে নিয়ে আসতে হবে। তো ভিটা আমার কি ছিল, এস প্লাস 3 এর হোল স্কোয়ার, আর উপরে ইউ কি, ইউটা মাইনাস 1, তো ওটাকে করলেও কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ ওখানে কোনো এস এর পোর্শন নাই। মাইনাস 1কে যদি রাখি তাহলে এস প্লাস 3 এর হোল স্কোয়ার, এস প্লাস 3 এর হোল স্কোয়ারকে, এটা আমি ভেঙে দেখাই একটু, নাহলে হয়তো বুঝতে পারবেন না। এস প্লাস 3 এর হোল স্কোয়ার, তো এটাকে যদি করি তাহলে দেখেন সাইডে লিখতেছি ডি বাই ডিএস এস প্লাস 3 এর হোল স্কোয়ার। তো এটাকে করলে কি আসে, প্রথমে পাওয়ারটা সামনে আসে, তারপর কি এস প্লাস 3 2 মাইনাস 1। তো এটা তো আর আমার মেনলি এক্স না, আমরা যে এক্স বা এস হিসাবে, এটা তো আমার মেনলি এস না, তাহলে এটাকে আর একবার ডেরিভেশন করা লাগে, চেইন রুল বলে এটাকে, এস প্লাস 3। তো এটাকে করলে আসে হচ্ছে 2 ইন্টু এস প্লাস 3, কোনো কিছু 2 মাইনাস 1 করলে পাওয়ার 1 থাকে, কোনো কিছু পাওয়ার 1 মানে সে নিজেই। আর এসকে করলে কি হয়, এসকে করলে হচ্ছে 1 হয়, আর 3কে করলে কত হয় 0। তো জাস্ট দিন শেষে থাকে কি 2 ইন্টু এস প্লাস 3। তো এটাই লিখবো এখানে, এটা 0 হয়ে যাচ্ছে, আর মাইনাস 1, আর আগের মাইনাসটা কি প্লাস, তাহলে এস প্লাস 3 2 ইন্টু এস প্লাস 3 বাই এস প্লাস 3 এর পাওয়ার 4। তো এখান থেকে কি এস প্লাস 3 আর এস প্লাস 3 একটা কেটে যায়, থাকে কত এস প্লাস 3 এর হোল কিউব। এখানে অ্যান্সারটা হবে 2 বাই এস প্লাস 3 এর হোল কিউব। তো এমন ম্যাথে আসবে, এগুলো ইজিলি আই হোপ করে ফেলতে পারবেন। তো লাস্ট আর একটা ম্যাথ আছে এক্সারসাইজে, যেটা আমি দেখাই দিব। লাস্ট ম্যাথটা কি আছে, লাস্ট ম্যাথটা এটা 2টা পার্টিশনে করা, তো আমরা ইজিলি করে ফেলতে পারবো। এই ম্যাথটা হচ্ছে টি কস টি সাইন টি। ভাই কথা হচ্ছে আমি তো এই পার্টটাতে বাই ডেরিভেশন ফর্ম দেখতেছি, কারণ টির পাওয়ার একটা আছে, কিছু নাই মানে কি এন আছে, তো এন মানে হচ্ছে কত এখানে 1। তো এই পার্টে তো কোনো ভাই টি এর টার্ম নাই কিংবা 2টা টার্ম নাই, তাহলে এটা কিভাবে করব, তো এটা কি সিম্পল সিম্পল ল্যাপ্লাস করে দেবো, তাইলে হয়ে যাবে। যেখানে টি আর সাথে 2টা পোর্শন থাকবে এবং বাই ডেরিভেশন বাই ডিফারেন্সিয়েশন বলবে, সেখানে আমরা কাজ করতে পারবো। তাহলে এখানে কি থাকলো, মাইনাস 1 এর পাওয়ার এন, এন এর পাওয়ার কত 1,
কি ডি বাই ডিএস cos t করলাম, সরি ল্যাপ্লাস অফ cos t হবে এখানে, ল্যাপ্লাস অফ cos t প্লাস এখানে কি করব আমরা ল্যাপ্লাস অফ sin t লিখে দেব। তো এটা যদি করি তাহলে -1 এর পাওয়ার 1 মানে কি মাইনাসই থাকে, -1ই থাকে। আর এটাকে যদি করি তাহলে কি আসবে ডি বাই ডিএস, ল্যাপ্লাস করতেছি, ল্যাপ্লাস করলে কি আসে কজের ক্ষেত্রে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র, তাহলে এস স্কোয়ার প্লাস কিছু নাই মানে কত অন আছে এখানে। আর এখান থেকে যদি করি সাইনটিকে করলে কি হয় এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ সাইন এটি এর মান কিছু নাই মানে কি অন আছে, তাহলে অন বাই এস স্কোয়ার প্লাস অন স্কোয়ার, এখান থেকে আসলো মাইনাস অন। এটাকে কি করবো এবার ইউভির সূত্র করব, ইউভির সূত্র যদি করি তাহলে এস স্কোয়ার প্লাস অনের হোল স্কোয়ার, তো কি ভিকে আগে সামনে রাখবো, এস স্কোয়ার প্লাস অন সামনে রাখলাম। আর এসকে করব, এসকে করলে কি হয় এসকে করলে অন হয় মাইনাস, এখন এসকে রাখলাম, এস স্কোয়ার প্লাস অনকে করলে কি হয় 2s হয়, আর অনকে করলে তো 0 হয়ে যায়, প্লাস কি আছে 1 বাই এস স্কোয়ার প্লাস 12, এস স্কোয়ার প্লাস 12। তাহলে এখান থেকে কি আসতেছে আমাদের সমীকরণটাতে মাইনাস তো থাকলোই, তাহলে এখানে থাকে এস স্কোয়ার প্লাস অন মাইনাস 2s স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস অনের হোল স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার প্লাস অন। তো এটা দেখে অনেকটা 12 এর মতো মনে হচ্ছে, লেখাটা একটু আসলে হাতে লেখা খারাপ কিছুটা, তো অন স্কোয়ার। তো এখান থেকে কি আসে, তো লাস্ট লাইন আমরা কিভাবে লিখতে পারি, লাস্ট লাইনটা যদি একটু ভাঙায় লিখতে চাই মানে অ্যান্সারটা একটু সুন্দর করে যদি লিখতে চাই তাহলে আমরা কি করব, তাহলে এই পার্টটার আগে কি আছে যে এস স্কোয়ার প্লাস অন, আর আগে কি আছে একটা মাইনাস। তো এখান থেকে যদি খেয়াল করি তাহলে আপনি চাইলে অ্যান্সারটা এখানেও রেখে দিতে পারেন বা এখান থেকে এখানে রেখে দেওয়া বেটার। তো এখান থেকে আমি লিখে দিতে পারি তো এস প্লাস অনের হোল স্কোয়ার, তো উপরে কি থাকে অন বাই, এখানে থাকতেছে কি, তো এখানে কি ছিল এখান থেকে ডেরিভেশনটা কয়বার করছি, হ্যাঁ একবারই করছি, ক্লিয়ার। তো অ্যান্সারটা এই পর্যন্ত রেখে দিতে পারেন। আর যদি করতে চান তাহলে কি আসে এস স্কোয়ার প্লাস অন থাকে, কারণ একটা একটা কাটে যায়। আর যদি এখান থেকে করতে চান তাহলে কি থাকে মাইনাসটা ভিতরে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখানটা প্লাস হয়ে যাবে, তাহলে কি থাকে ও কি আসে এগুলা, তো 2s স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস অন এর হোল স্কোয়ার, তো এখান থেকে প্লাস 1 বাই এস স্কোয়ার প্লাস অন। আপনারা চাইলে অ্যান্সারটা এইখানেও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, জাস্ট এইখান থেকে সাইনটা চেঞ্জ করে দিবেন, যে ভিতরের যে মাইনাসটা উঠাই দিলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ওইটা আর কি করে দিবেন, তাইলে এনাফ, এখান থেকে করা যাবে। এখান থেকে চাইলে ভাঙায়ও লেখা যায় কিভাবে, যে মাইনাস এস স্কোয়ার মাইনাস অন প্লাস 2s স্কোয়ার এস স্কোয়ার প্লাস অন এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার প্লাস অন। তো এখান থেকে যদি লিখি তাহলে এখান থেকে আসে দেখেন এস স্কোয়ার মাইনাস অন বাই এস স্কোয়ার প্লাস অন এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার প্লাস অন, এই যে। তো এই পার্টটুকু করার দরকার নাই, এই পার্টটুকু করার দরকার নাই, জাস্ট এইখানে অ্যান্সারটা লিখে দেবেন, ফুল মার্কস, সমস্যা নেই। তো এইভাবে প্রতিটা ম্যাথ আমরা করব, 3টা ম্যাথ আমি দেখাই দিলাম যে 3টা আপনাদের ছিল, আই হোপ বুঝতে পারছেন। তো এতক্ষণ প্র্যাকটিস করতে থাকেন, কোথাও সমস্যা হলে আমি কনসেপচুয়াল সেশনে দেখিয়ে দেবো, লাইভ সেশন যেখানে আছে। আপাতত এখানে এই ক্লাসটা শেষ করছি।